বন্ধুরা সবাই কেমন আছে? চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এটা 2 কামরা রুম আর একটা ডাইনিং আছে। ওপর নিচে 1 কামরা করে রুম আর একটা ডাইনিং, তার টানা হবে। এই যে এখানে হচ্ছে ফ্যান বাটি, এখানে এই যে একটা এসির পয়েন্ট আছে, নিচে মেন বোর্ড আছে। এই যে জয়েন্ট বক্স, এর নিচে মেন বোর্ড আছে একটা। চলুন এগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কীভাবে তার টানা হয়। এই যে এটা দেখুন বাটি, এটা একটা লাইট বাটি, এটা পরিষ্কার করা হচ্ছে এখন। এই দেখুন লাইট বাটিটা পরিষ্কার হচ্ছে। প্রথমে লাইট বাটিটা এরকম করে এভাবে পরিষ্কার করে নেব। তারপরে এই যে এই 2 সাইডে পাইপ কেটে দেবো আর পেরেকটাকে এটাকেও বার করে দিতে হবে। তো আমাদের কমপ্লিট পরিষ্কার করা। এই যে KEI এর 1.5 mm তার, তারপর বাকি সব আমরা ফেনোলেক্সের নিয়েছিলাম। এই যে ফেনোলেক্স 1 mm, এটা আর্থিং দেওয়ার জন্যে। এগুলো 7.5, কালো 2 কয়েল দিয়ে দিয়েছে 7.5। এই যে 1 কয়েল, এই 1 কয়েল, 2 কয়েল দিয়ে দিয়েছে 7.5। এখানে এই যে 1 কয়েল আপাতত 2.5 খুলে রেখেছি। এই যে চলো বেড সুইচের দিক থেকে নিয়ে আসছি তারগুলোকে টেনে। আমরা GI আগেই ভরে দিয়েছিলাম, কেন এক হাতে ক্যামেরা করছি, এক হাতে কাজ করছি, ওই জন্যে করতে পারছি আপনার, তার জন্যে আমরা GIটা আগেই ভরে দিয়েছিলাম। এই দেখুন তার আমাদের বেরিয়ে চলে এসেছে। এটা আমরা বেশি করে নামিয়ে নেব, কেন এখানে 2 সুইচ আছে প্লাস ইনভার্টার আছে। এই দেখুন এখানে রানিং আর্থিং আছে, এসির সার্কিটটা আছে, ইনভার্টার আছে। আমরা খালি এসির জন্য 2.5 এখানে নিয়ে এসেছি। বাকি ইনভার্টার দিয়ে দিয়েছি, কেন এখানে একটা সকেট হবে আর একটা ফ্যানের পয়েন্ট হবে, তার জন্যে আমাদের এগুলো। এই যে 2 লাইন, 4 গাছা তার হয় 2 সুইচে। আর যে এটা রানিং আর্থিং আমরা এখন টেনে নিয়েছি। এই দেখুন এটা হচ্ছে বাইরে পয়েন্ট, এখানে আপনার লাইটে পয়েন্ট আছে, একটা নিউট্রাল আছে, আর এখান থেকে একটা লাইটে এই দেখুন, এই দেখুন জল কেমন ঢুকে আছে দেখতে পাচ্ছেন পাইপের ভেতরে। এই দেখুন কেমন জল বের হচ্ছে দেখুন, মানে যখন ঢালাই হয়েছে কোনো রকমভাবে ওই আপনার যে পাইপের মুখটা ছিল ওটা বাইরে বেরিয়েছিল, এবং আমরা মুখেতে টেপ মেরেছিলাম, কিন্তু কোনো কারণবশত টেপটা বেরিয়ে গেছে, কিংবা কোনো কারণবশত জল ঢুকেছে ভেতরে, সে জল বেরোচ্ছে। এই দেখুন এইদিকে জয়েন্ট বক্সে চলে আসছে পয়েন্ট। এখানে একটা নিউট্রাল হবে আর বাকি আপনার 3টে পয়েন্ট হবে। একটা ব্ল্যাক দিয়ে পয়েন্ট দিতে হচ্ছে, কেন ব্ল্যাক আমাদের 2 কয়েল দিয়ে দিয়েছিল, ওই জন্য ব্ল্যাক দিয়ে একটা পয়েন্ট দিতে হচ্ছে এখানে, লাইটে পয়েন্ট। নিউট্রালটা আমরা ওপরে রেখে দেবো জয়েন্ট বক্সে। এই দেখুন জয়েন্ট বক্সে ওপরে রেখে দিলাম। এরপর এখানে নিউট্রাল লুপ করে করে চলে যাব। এখানে কালো তারটাও তো আমাদেরকে পুরো খাওয়াতে হবে, 2 কয়েল দিয়েছে। এই দেখুন এটা হচ্ছে কিচেনের, না সরি এটা হচ্ছে আপনার ওই বাথরুমের। এই 2টো পয়েন্ট, এই যে এটা আউটপুট গিজারের নিউট্রাল, এটা নিউট্রাল আর্থিং। এই দেখুন এখানে ওপরে রেখে দেওয়া আছে আউটপুটটা গিজারের, এটা ইনপুট হবে, এখানে ইনভার্টার দিয়ে আছে। এই 2টো পয়েন্টের আর এটা নিউট্রাল, এই হচ্ছে কাজ। এই দেখুন এখানে যেমন আপনার ফেজ একটা ডাইরেক্ট পাই দেওয়া আছে, নিউট্রালগুলো এখানে ওপরে রেখে দিয়েছি, এবং ইনভার্টার সব আপনি যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কোরসটা, এখানে একটা আমাদের সার্কুলার আছে
দেখুন রাজমিস্ত্রিতে কাজ দেখুন পুরো সার্কুলার চাপা দিয়ে দিয়েছে। এটাকে এখন বার করতে হবে। এর আগে আমরা কীভাবে বার করব সেটা করে নিয়েছিলাম, জিআই দিয়ে দেখে নিয়েছিলাম যে কোন জায়গায় আসছে। তো আমি বললাম যে দেখো এইখানটা করেই হবে। এবারে এই দেখুন এখানে এখনো রাজমিস্ত্রিরা করে, দেখুন এখানে সার্কুলারটা পুরো চাপা দিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই যে বের হচ্ছে, এই দেখুন। যে কোনো রাজমিস্ত্রি যদি একটু প্লাস্টার করে তার সময় যদি খেয়াল করে তাহলে কিন্তু এই ভুলগুলো হয় না। দেখুন এই সার্কুলারটা এখানে কী হালে চাপা দিয়ে দিয়েছে দেখুন। এটা খুঁজতে টাইম লেগেছিলো অনেকক্ষণই, কিন্তু এখানে যে টাইমটা লাগলো তখন সেই টাইমে তো আমরা অন্য কাজ করে দিতাম, তাই না? চলো এটাকে পুরো ফাটিয়ে দিয়ে হোক, কেন এখানে আপনার একটা টিউব আর একটা নাইট ল্যাম্প কিংবা বড় ল্যাম্পের পয়েন্ট এখানে ছেড়ে রাখবো আমরা, ডবল পয়েন্ট দিয়ে রাখবো, কিংবা ভবিষ্যতে মনে করে যদি ডবল ব্যাকেট এখানে বসাতে পারে। এটা আমরা তার সব টানা প্রায় হয়ে এসছে, এখন সব ডিবিতে পাঠিয়েছি, ডিবিতে যাচ্ছে। এটা আপনার ওই যেটা বলছিলাম না ডাইনিংটার এই যে দেখুন ওই ধারে ফ্রিজ থেকে নিয়ে এসেছি আপনার ওই লাল 2.5টা, আর্থিংটা আর হলুদটা, এই তিনটে তার এখানে ছেড়ে রেখে দেবো। আর এই যে দেখুন এই যে আমাদের এখানে দেখুন এই যে আপনার ফেজ নিউট্রাল ইনভার্টার সব এখানে আছে। এটা মেন বোর্ডে নামিয়ে দিয়েছে, এটা ডিপি থেকে আসছে। তখন কি করব, এটা ওখানে শর্ট করে দেবো, কেননা এখানে বেশি চাপ নেই গো। এটা আমরা এখন তারটা টেনে নিচ্ছি, কেন রং করা হবে, তারপরে বোর্ড ফিটিং হবে, সেটাও আপনাদেরকে দেখাবো। ওই যে অনেক সময় কী হয় আপনার ওই যে যেমন সার্কুলার চাপা পড়ে গেল, অনেক জায়গায় কী করে রাজমিস্ত্রি পাইপ কেটে দেয় দেয়, ওই জন্য আমরা আগে তার ভরে নিই, তারপর রং করে, তারপরে ফিনিশিং দিই বোর্ড লাগিয়ে। এই যে দেখুন এই যে এখানে 12 মডেল বোর্ড একটা, এটা মেন বোর্ড এই রুমের। এই যে দেখুন ফেজ নিউট্রাল ইনভার্টার, ফেজ নিউট্রাল দিয়েছি 2.5 দিয়ে, ইনভার্টারটা আমাদের ডে দিয়ে আছে, রানিং আর্থিং 1 দিয়ে আছে, আর বাকি 0.75। এই দেখুন এই একটা লাইট বাটি, এটা ফ্যান বাটি, ওটাও লাইট বাটি, ওখানে ওই যে অ্যাডজাস্ট ফ্যানের গ্যাস পাঙ্খার যা বললে বুঝবেন। এই যে এটা আমাদের ডিপি। তখন আমাদেরকে বলা হয়নি যে এখানটা মোজাক হবে, টাইস হবে, ওই জন্য ডিপিটা আমরা সেম রেখে দিয়েছিলাম। তার উপরে আবার 3 ইঞ্চি প্লাস্টার 3 ইঞ্চি মশলা খাইয়ে তার উপরে এই টাইসটা দিয়েছে, ওই জন্য ডিপি এখন এরকম অবস্থা। সব দেখুন পার্সোনাল সব জায়গায় একটা করে আমরা ফেজ সার্কিট দিয়ে দিয়েছি। এই যে এটা এসিটা সম্পূর্ণ আলাদা করে রেখেছি ফেজ নিউট্রাল, কেন ফেজটা আলাদা করে রাখলেই হয়, কিন্তু আমরা ফেজ নিউট্রাল দুটি আলাদা করে রেখেছি এখন। এই যে আমাদের তার টানা প্রায় কমপ্লিট, এই যে সব পয়েন্ট বার করে রেখে দিয়েছে এখানে। বললাম না এখানে দুটো পয়েন্ট দেবো, এই দেখুন এখানে একটা পয়েন্ট, ওখানে বাঙ্কারের মতো আছে, ওখানে একটা পয়েন্ট, এটা ফ্যানের, এটা লাইটের পয়েন্ট। এই দেখুন এখানে টিভি কিংবা আপনার ফ্রিজ যা খুশি এখানে বসাতে পারেন, তার জন্য এই যে এখানে পয়েন্ট দিয়ে রেখেছি। সব জায়গায় 2.5 দিয়ে পয়েন্ট টানার চেষ্টা করবেন, মেন বোর্ডে বিশেষ করে। এই দেখুন এটা আমাদের লাইন টানা কমপ্লিট। এবার ফ্যানটা লাগাবো, এই যে ফ্যান টেম্পোরারি ফ্যান এখন লাগানো হচ্ছে, মানে এখন তো রং ফং হবে না, ওই জন্য টেম্পোরারি একটা ফ্যান লাগিয়ে দিচ্ছি। এটা বেড সুইচ দিয়ে লাগিয়ে দেবো। এই যে এখানে দেখুন আমরা 7.5 আর 1 mm দিয়ে কানেকশন করে দিয়েছি। আপনার যেটা ওই ইনভার্টার লাইন আসছে ওটার সাথে এখন দিয়ে দিয়েছি লাইন, শুধু ওই বোর্ডটাতেই ইনভার্টার লাইন দিয়ে রেখেছি, আর অন্য কোথাও ইনভার্টার এখন জুড়িনি, তা নাহলে পুরো বাড়ি লাইন হয়ে যাবে, সেই জন্যে। এই দেখুন ফ্যান আমাদের লাগানো কমপ্লিট, বেড সুইচ ওখানে লাগিয়ে নিয়েছিলাম,
কেন ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে বলে আপনাদেরকে দেখাইনি। এর আগের ভিডিওয়ে দেখবেন যে বেল সুইচ কীভাবে ফিটিং করতে হয় সেটা দেখিয়েছি। চলুন এখন ফ্যান চালু করা যাক। এই দেখুন সুইচ এখানে দিয়ে দিয়েছি, এই দেখুন ফ্যান করছে। বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তবে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে থাকুন পাশে আরও ভিডিও পেতে আমাদের সাথে চ্যানেলের সাথে থাকুন।